নবীজির কাছে একজন মহিলা এসে বলেছে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি বললেন, ঠিক আছে, কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আপনি আমাকে তাওবা পড়ান, আমাকে মুক্ত করেন। নবীজি কি বলতে পারতেন না, ঠিক আছে গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? পারতেন না? বলেছিলেন না? ভালো করে শুনবেন, জন্মের পর থেকে হাদিস শুনছেন, এইভাবে শোনেননি। বিশ্বনবী তাকে জানালেন, কাউকে বলবা না, যাও, চলে যাও, বাড়ি যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমারে মুক্ত করেন। কিয়ামতে কঠিন ময়দানে এই বিচার ডবল করে হোক, এটা আমি চাই না, দুনিয়ায় যেন এটা সাফ হয়ে যায়। নবীজি বললেন, তুমি জিনা করার কারণে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা খালাস হোক। সন্তান হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে, বলে হে রাসূল, তাড়াতাড়ি করেন, আমার তো জীবনের গ্যারান্টি নেই, কখন মরে যায়। এই পাপ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, কিয়ামতে আল্লাহ এটা আবার বিচার আরম্ভ করবে ডবল করে। নবীজি বললেন, না, এখনই না, একটা সন্তানের 2 বছর পর্যন্ত দুধ দেওয়ার অধিকার থাকে তার মায়ের। কয় বছর? না, ঠিক আছে, 2 বছর তোমার বুকের দুধের অধিকার আছে তোমার সন্তানের। কিন্তু এই দায়িত্বটা টাকা পয়সা দিয়েও যদি পালন করা লাগে, তাহলে করা লাগবে বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? মায়ের মানে বাবার মানে, মায়ের মানে বাবার মানে। কয়বার কয় কথা বলছেন? একবার বলেন। হ্যাঁ, বাবা। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। এখানে যারা আরবি গ্রামার বোঝে, শব্দটা মুযাক্কার, পুরুষবাচক শব্দ। আল্লাহ পাক বলেন, দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ বাবাদেরকে। যেহেতু বাবাদের ওই সিস্টেম নেই, এই কারণে মারা ওই দায়িত্ব পালন করে। মা যদি বলে আমি করব না, তার গুনাহ হবে না। কি কথা বুঝছেন? এখানে এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল। এখন যদি আবার দুধ খাওয়ানো বন্ধ করে দেয়, সাথে আমরা এখন মুসিবতে পড়ব, কারণ আমাদের তো আর মেশিন পত্র নেই। কথা বলে না, মুসিবত হয়ে যাবে না? হ্যাঁ, ওরা যদি এখন বলে যে না, এ দায়িত্ব যদি এতদিন জানতাম না, এখন জানলাম যে পুরুষের, ও সাথে আমরা এই কষ্ট করে আর দেবো না। কি কষ্ট একটা সন্তানকে দুধ খাওয়ানো, প্রত্যেক দিন কমপক্ষে 7 থেকে 8 বার করি। বিজ্ঞান এখন জানিয়েছে, কি চিকিৎসা বিজ্ঞান, যে প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, কমপক্ষে 2 বছরে 36 মণ দুধ খাওয়ানো লাগে। অথচ মায়ের ওজন মাত্র 1 মণ। কথা বলে না? 1-1.5 মণ ওজন তার, সেখান থেকে 36 মণ দুধ এক একটা সন্তানের জন্য আল্লাহ বের করেন। হ্যাঁ, মায়েরা যারা এই কাজ করেন তাদের অনেক বেনিফিট আছে সামনে। 1 ফোঁটা দুধের জন্য আপনি একটা নফল রোজা রাখার সওয়াব পাবেন। বিশ্বনবী জানিয়েছেন, সন্তান দুনিয়াতে আসার পরে যদি তার মুখের ভেতরে 1 ফোঁটা দুধ আপনি দিতে পারেন, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ লিখে দেন। এটা আমাদের ভাগ্যে নেই, আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আপনি যদি পালন করতে না চান, আপনার গুনাহ হবে না, কিন্তু দায়িত্ব আপনার। আপনি না চাইলে গুনাহ নেই। বাবা যদি বলে যে হ্যাঁ, আমি তোমাকে 2 লাখ 5 লাখ টাকা দেবো, তাও দুধ খাওয়াও, আপনাকে তাও দেওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু সেই সমর্থ তো অনেক বাবার নেই। এই জন্য আপনারা দয়া করেন, আপনারা দয়া করে যান। মনে করবেন এই আয়াত জানতাম না। 2 বছর পরে মেয়েটা এসেছে, হে রাসূল, তাড়াতাড়ি করেন, আমারে মুক্ত করেন। বিশ্বনবী ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। সাহাবীদেরকে বললেন, এই মহিলাকে মাটির ভেতরে গেড়ে দাও, দূর থেকে পাথর নিক্ষেপ করো। খুব ভালো করে খেয়াল করে মিলান, বাংলাদেশের সাথে হাদিসটা মিলবে। চারিদিক থেকে যখন পাথর আরম্ভ হয়েছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, পাথরটা মেয়েটার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের ভেতরে লেগেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, এনা পাক মহিলার রক্ত আমার মতো মানুষের গায়ে লাগলো। বিশ্বনবী এটা শোনার পরে বললেন, থামো, কথা বলবা না।
আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা জানি তুমি তা জানো না। আমি নিজে দেখতে পাচ্ছি এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা এবং এর যে কার্যকারিতা, অপরাধ মাফ করাতে যে পদ্ধতিটা বেছে নিয়েছে, আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন জেনার শাস্তি, ওইটাও দুনিয়ায় নিয়ে গেল। ওর এই তাওবাটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করে আল্লাহ তারেও মাফ করে দেবে। রাজশাহীবাসী খালি সুবহানাল্লাহ পড়ে শেষ করা যাবে না, এখান থেকে কিছু নেওয়া লাগবে। নবীজি কিন্তু তাকে বলতে পারতেন, মহিলা গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, যাও তোমার মাফ হয়ে যাবে। পারতেন না বলতে? বলেন না কেন? বলেননি। তিনি তিনবার ফেরত দিয়েছিলেন, কেউ যেন না জানে, তাহলে আল্লাহ তোরে মাফ করে দিত। মহিলা বারবার বলছে, আমার মুক্ত করেন, আমি কিয়ামতে এই বিচার আমি আর দেখতে চাই না। আল্লাহর নবী তখন ঠিক যেভাবে বিচার ইসলামে আছে করে দিলেন। সুতরাং এই 15.5 বছরে যারা গমের সাথে, খুনের সাথে, যারা মানুষের চাঁদাবাজির সাথে, চুরির সাথে, মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সাথে, ধরিয়ে দেওয়ার সাথে, বিনা কারণে মানুষকে জেল খাটানোর সাথে, ঘর বাড়ি থাকতে দিতেন না, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা যদি এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, হাসাও মাহমুদের মতো হবে না। ওর শাস্তি পাওয়া লাগবে আগে। যেই ধরনের অপরাধী তাকে ওই ধরনের শাস্তি। ইসলামী নিয়ম যেহেতু দেশে এখনো কায়েম হয়নি, সরকারি যে নিয়ম আছে দেশে, ওই নিয়মে তার শাস্তি দেন। কথা বলেন না কেন? 10 পয়সা পরিমাণে কেউ যদি সম্পদ চুরি করে, ও যদি অভাবে না করে স্বভাবে করে, তাহলে তার হাত কেটে দেওয়ার নিয়ম। যেহেতু এই দেশে এখনো হাত কাটার নিয়ম এটা চালু হয়নি, এদেশে সরকারি যে আদালতের যে নিয়ম আছে, আইন আছে, ওই নিয়মে তাকে যে যতটুকু সম্পদ চুরি করেছে তারে অতদিন পর্যন্ত আটক করে রাখা লাগবে। আমার মনে হয় এই আইন অনুযায়ী যদি 10 পয়সা অনুযায়ী জিকির করা লাগে, আপনাকে জেলে দেওয়া লাগে, তা আপনি 36,000 কোটি টাকা মেরে খেয়েছেন। তাও দরবেশ। কি বেশ? দরবেশ যদি এই করে থাকে, বাকিগুলোর অবস্থা যে কত খারাপ। কালকে এক সচিব ধরা পড়েছে, ও বলছে আমি 10 টাকা 20 টাকা করে গুছিয়েছি। 10 টাকা 20 টাকাতে 1000 টাকা নোট কোথায় পেলে? হ্যাঁ, 1,25,00,000 টাকা তার বাড়িতে। এর আগে আর একজন দরবেশ ধরা পড়েছিল মৌলভীবাজারের, 3 কোটি টাকা বাড়িতে পাওয়া গেছে। 75 ভরি স্বর্ণ, 8টা দেশের রূপা, বিভিন্ন দেশের মানে যে মুদ্রা পাওয়া গেছে তার বাড়িতে। এর প্রত্যেকটা চরিত্র এরকম। আর এরা এখন বলছে হুজুর আমাদের মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আমি মাফ করলে হবে? আপনি কি আমার টাকা মেরে খেয়েছেন? আপনি এদেশের 18 কোটি মানুষের টাকা মেরে খেয়েছেন। আগে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যেয়ে বলেন। এই জন্য জালেমরা যা করেছে, ওদের দুনিয়াও শেষ। কারণ অনেক মানুষ মারা গেছে 15.5 বছরে, তাদের কাছেও মাফ চাবে কি করে? এই কথা বলেন না কেন? না, আমরা যেন আমাদের কপালে আবার ওরকম আগুন না লাগাই। অনেকে তো এই ধান্দায় আছে, আগে চেয়ারে বসি দেখি কি করা যায়। না, এগুলো থামা লাগবে ভাই। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন না। জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে যখন মামলা দেবে, উনি নিজেই বিচারক, নিজেই মামলার বাদী। আপনার তার মানে জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম অবস্থা থেকে বাঁচাও, বলেন আমিন। আমি আবার রিপিট করছি বিষয়টা, যারা এরকম অপরাধ করেছেন, যদি মনে করেন বড় হুজুর দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে নিলে মাফ হয়ে যাবে, না, বিষয়টা ঠিক না। আপনি ভুল পথে আছেন। আর যারা এগুলো করাচ্ছে তারা আপনাকে প্রতারণায় স্বীকার করাচ্ছে। আপনি এই মুহূর্তে নবীর ওই সাহাবিয়ার মতো আমার মনে হয় তাওবা করে যদি পবিত্র হয়ে মুক্ত হয়ে যেতে পারেন, আপনার জীবনটাই কিছু পাবে। আর যদি এইভাবেই মারা যান, মরণের পরে আল্লাহ আপনার এই পাপের জন্য, কেউ যদি গুমের সাথে জড়িত থাকে, কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে, কেউ যদি মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করায়, এই পাপের সাথে জড়িত থাকে, নাকি এই পাপ দুনিয়ায় ছিল না? বলেন। সারা বাংলাদেশে কোনো পাপ যদি নাও থাকে, এই পাপটা ছিল। আন্দাজে মিথ্যা মামলা দিয়ে তারা বছরের পর বছর জেল খাটিয়েছে। কত মানুষকে 15.5 বছর বাড়িতে পর্যন্ত থাকতে দেয়নি। ধানের খেতে, বাঁশের খেতে, বিভিন্ন জায়গায় মানুষগুলো থাকতো।
আপনি এই অপরাধের জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, তাহলে ওর প্রতি অবিচার হবে না? আল্লাহ কি অবিচার করে? বলেন বলেন। ন্যায় বিচারের স্বার্থে হলো আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, যার যে অপরাধ যার কাছে, তার কাছে যে স্বীকার করে। আর আগামীতে এই পাপ আর এই পৃথিবীতে যেন না হয়। আল্লাহ আমাদেরকে সাহাবিয়ার মতো তাওবা করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। সুতরাং যারা আজও বিশ্বের মোড়লদের স্বীকৃতি পাওয়ার জন্য এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, এ কথা আপনি বন্ধ করেন, এই তো নামের আগে যে হাজী সাহেব, এটা পাঁজি সাহেব হয়ে যাবে। বলেন যে আল্লাহ আমাদেরকে কোরআনের কিছু হেদায়েতমূলক কথা শোনানোর জন্য এখানে বসিয়েছেন। অনেক মানুষ ছিল এলাকায়, সবাইকে আল্লাহ নেয়নি, নিয়েছে। কারণ এখানে আসার জন্য যেহেতু এটা ইবাদত, ইবাদত করার জন্য আল্লাহর দয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকেই ভালোবাসেন যাকে ইবাদত করার মতো যোগ্যতা দেন। আজকে যেহেতু একটা ইবাদতের সময় সুযোগ আমরা বের করতে পেরেছি আল্লাহর কাছ থেকে, বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি নিজের আমল নিয়ে নিজে জান্নাতে না, সম্ভব না। যদি এক গ্লাস পানির হিসাব আল্লাহ জিজ্ঞাসা করে, আপনি পারবেন না। পারবেন? এজন্য সুপারিশ লাগবে। যিনি সুপারিশ করবেন তার উম্মত হওয়ার যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউ, নাফা ইয়ানফাউ মানে উপকার পাওয়া। এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ জানিয়েছেন। এখন যারা মারা যাচ্ছে ওদের জন্য যদি দুনিয়ায় কেউ আল্লাহর কাছে দোয়া করে, সুপারিশ করে, প্রার্থনা করে, বলে আল্লাহ মাফ করো, মাফ করছে না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবীর সুপারিশও কবুল হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যার প্রতি আল্লাহ রহমান নিজে এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। আয়াত থেকে শিক্ষা পেয়েছি আমরা দুইটা। আমার জন্য নবী কিয়ামতে যদি শুকরিয়া আদায় করে, আমার জন্য যদি সুপারিশ করে, প্রথম নাম্বারে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা, জীবন যেটা, এই বিশাল জীবনের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। আর রাজশাহীবাসী এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার তো নিজেরটা নিজে জানেন, যা করছে যা করবেন এর উপরে আমার আল্লাহ রাজি আছে। আপনার বিশ্বাস হয় যে আল্লাহ রাজি হয়ে গেছে? না। এখনই আমাদের মন ডেকে বলছে না যে হ্যাঁ আমি যা করছি আল্লাহ রাজি আছে? না, এটা সম্ভব না। আমাদের মনে জীবনও সায় দেবে না। নবী পর্যন্ত মাঝে মাঝে বলতেন আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা বলতেন, হুজুর আপনি বিশ্ব নবী বলেন না, আমিও পাবো না। বলেন তো, যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, তার যদি হয় মনের অবস্থায়, তা আমাদের কত অবস্থা থাকা দরকার। সেই টেনশন টেনডেন্সি আমাদের ভেতরে এখনো উদয় হয় না। কিয়ামতের জন্য সুপারিশ পাওয়ার জন্য প্রথম যোগ্যতা অর্জন করতে হবে এখন থেকেই। বাকি যতদিন বেঁচে আছি এমন জীবন তৈরি করব যে জীবনের উপরে আমার আল্লাহ রাজি আছে। কথা বোঝা গেছে? রাদিয়াল্লাহু কাওলা, দ্বিতীয় নাম্বার তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন যার কথা শুনতে আমি আল্লাহ রাজি থাকবো, তার মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এমন কোনো কথা বলা যাবে না যে কথার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। মিথ্যা কথা বললে আল্লাহ রাজি হয় না নারাজ হয়? আরো জোরে। তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে আছি যাই করি, দুনিয়া একদিকে হয়ে গেল, আমি মিথ্যা বলবো না। এটা শুধু সামিয়ানার নিচে বলুন। সত্যি সত্যি যদি এটা আমরা মেনে নিতে পারি যে জীবন চলে যাক, আমি মিথ্যা বলবো না, আপনি একটা অনির্বচন সুখ পাবেন। এই যে বাচ্চারা, পাখি এবং মুরগির যে বাচ্চাগুলো আমরা দেখতে পাই মায়ের ডানার নিচে যখন থাকে, দানাগুলো এত সফট, এত কোমল, এত নরম,
পরের সাথে যখন পর মিলে যায়, ওর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা এটাকে অনির্বচন সুখ বলে। এটা পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না। মায়ের আঁচলের নিচে এই সুখটা আছে। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার নিষিদ্ধ কর্ম ছেড়ে দেয়, ওর সামর্থ্য থাকে তারপরও নিষিদ্ধ জিনিস ছেড়ে দেয়, ওকে আল্লাহ একটা আবেশ, একটা আলাদা আনন্দ ওর মনের ভেতরে তৈরি করে দেয়, যেটা টাকা দিয়ে সম্ভব না। ওটা জানরা অনেকেই পায় না। হ্যাঁ, পায় তারা, যে মানুষগুলো নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে পারে। যেহেতু নিষিদ্ধ কাজের ভেতরে মিথ্যা একটা, আর এইটার জন্য আজ যত বড় বড় অপরাধ সংগঠিত হয় বা হচ্ছে, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যা হয়ে যায় যাক, মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কারা বলেন তো? আন্দাজে হাত তোলা যাবে না, কিন্তু সামনে এরকম বহু পরিবেশ আসবে, মিথ্যা বলা লাগবে। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ ভালো আছে। সুতরাং রাসূলের সুপারিশ পাওয়ার জন্য যে দুইটা যোগ্যতার কথা কোরআন দিয়ে জানালাম, এমন জীবন তৈরি করা লাগবে যার উপরে আল্লাহ রাজি, এমন কথা বলা লাগবে যে কথা শুনতে আল্লাহর ভালো লাগে। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই আয়াতটা মেনে চলার তৌফিক দেন। সূরা তাহা 116 নম্বর আয়াত। যে কোনো তাফসীর ভালো করে মিলাবেন, দেখবেন আপনার জীবন আরো পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ আমাদেরকে নাড়া দিয়েছেন। যেহেতু আমরা মত্ত আছি এই দুনিয়ার জীবন নিয়ে, তাদেরকে আল্লাহ শোনাচ্ছেন। জবান ছেড়ে কোরআনের এই আয়াত আয়ত্ত করার জন্য এবং আমল করার জন্য পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। এই দুইটা শব্দই থাক, একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন। যত চেষ্টা করবেন বোঝার জন্য কোরআনের আয়াত, তত তাড়াতাড়ি আপনাকে আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ পাক বলেন, যুয়্যিনা লিন-নাস, আমি মানুষের কাছে সুশোভিত করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, আমি পাগল পারা বানিয়ে দিয়েছি মানুষের জন্য এই দুনিয়াতে 7টা জিনিসকে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরেই যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি, মানুষের কাছে ভালোবাসা, মায়া, মহব্বত এবং সুশোভিত, আকর্ষণীয় এগুলো তৈরি করে দিয়েছি। 1 নম্বরে মিনান নিসা, মেয়েদেরকে, মেয়ে লোকের প্রতি আল্লাহ পাক মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য একটা আলাদা আকর্ষণ, মায়া, মহব্বত এগুলো তৈরি করে দিয়েছেন। কে বলছেন বলেন তো? এটা দেওয়ার পরে বলছেন এটা একটা পরীক্ষা। আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষা এটা তো পরীক্ষা যখন শুরু হবে ওই সময় প্রশ্নপত্র দেবে, অথচ পরীক্ষা এখনো শুরু হবে মরণের পরে। আগে আল্লাহ আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। ফাঁস করা প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা দিয়ে যদি আমি ফেল করি, তা আমার মতো ছাত্র আর দুনিয়ায় আছে? আমি কয় নাম্বার? 83 নাম্বার। এক ছেলে এসে ডাকছিল, কাঁদছে, হেডমাস্টারের কাছে বলছে, স্যার এই যে আমার ব্যাগ আমার কাঁধের উপরে, আমার হাতে পেন্সিল আছে, আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন, হয় ছুটি দেন নাই আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে কায়দায় আছে, ছুটি দিলেও পালাবে, না দিলেও দৌড়ে যাবে। এই তোরে ছুটি দেবো, দাঁড়া, তোর রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ওর খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? ওর শুধু বাবা মার ভয়ে আসে আর এই টাঙ্কি মেরে চলে যায়। আমাদের অবস্থা যেন এরকম না হয়ে যায়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরও যদি আপনি ফেল করেন, আমার মনে হয় আপনি শুধু ফেল না, যেখানে ছিলেন ওখান থেকে আপনাকে আরো নিচে নামানো হবে। আমার কথার অর্থ বোঝেননি ভাই?
একটা ছেলে রেজাল্ট বেরিয়েছে ক্লাসে, বাবার কাছে এসে বলছে আব্বা রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরিয়েছে, কাঁদিস কেন? কথা বলছে না। কাঁদিস কেন? কথা বলছে না। যে থাপ্পড় দিয়েছে বলছে আব্বা কাঁদি এই কারণে, ফেল করেছিলাম না, ফেল করলে তো ওই ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমার এখন 5-এ উঠতে 2 বছর লাগবে। তা আমরা প্রশ্নপত্র কিন্তু পেয়ে গেলাম সেই কিয়ামতে এটা হবে, অথচ এখনই পেয়ে গেছি। এরপরেও যদি আমরা দুনিয়ায় ফেল করে বসি, তা আমার মতো এরকম অগা, এরকম দুর্বল ছাত্র আর দুনিয়ায় নেই। 1 নম্বরে আল্লাহ আমাদের কাছে আকর্ষণীয়, সুশোভিত করে দিয়েছে, মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছে মেয়েদের। এখান থেকে সবচাইতে বড় পরীক্ষা এটা সামনে আমাদের প্রত্যেকের জন্য। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই পৃথিবীতে আমি 2টা জিনিস আমার উম্মতের জন্য ভয়ঙ্কর রেখে গেলাম পরীক্ষার বস্তু। 1 নম্বরে মেয়ে লোক, 2 নম্বরে জমি জায়গা। আপনি আজ আদালতের দিকে তাকান, আমি তো 3টা বছর জেলে থেকে দেখেছি, অধিকাংশ মামলাগুলো হয় মেয়ে লোক নিয়ে, নাই জমি জায়গা নিয়ে। কথা বলছে না কেন? যেহেতু এটা প্রথম পরীক্ষা আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই যে লাম শব্দটা এখানে আছে, এটা মরা মানুষের জন্য না, জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। জীবিত যত পুরুষ মানুষ দুনিয়ায় আছে এদের জন্য আমি আকর্ষণীয়, সুশোভিত করে দিয়েছি, ভালোবাসা মহব্বত ঝুঁকে পড়ার বস্তু হিসাবে তৈরি করে দিয়েছি আমি আল্লাহ 1 নম্বরে মেয়েদেরকে। এটা শুধু আজকে এখন থেকে না, যেদিন তৈরি হয় হযরতে আদম আলাইহিস সালাম, ওই দিন থেকে এটা চলে আসতেছে। হযরতে আদম বিশাল জান্নাতে ছিলেন, অথচ তার এত নিয়ামতের ভেতরেও শান্তি লাগে না। তার মনের অবস্থা আল্লাহ বুঝতে পারলেন, ঘুম দিয়ে দিলেন চোখে। তিনি ঘুমিয়ে আছেন, বাম পাজরের হাড় একটা বের করে আল্লাহ সুন্দর একটা মেয়ে লোককে বানিয়ে তার বাম পাজরে রেখে দিলেন। এ পৃথিবীতে যে 4 জন মহিলার জীবনী পড়ে আমি সব জায়গায় সুন্দরী পেয়েছি, তার ভেতরে হযরতে হাওয়া 1 নাম্বার। এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মহিলাকে বানাননি। 2 নম্বরে নাম পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা। 3 নম্বরে জুলেখা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে লোককে বানাননি, কিয়ামত পর্যন্ত আর বানাবেন বলে আমরা পাইনি। 1 নম্বরে যার নাম বললাম তিনি আমাদের আদি মাতা হযরতে হাওয়া। হযরতে আদম ঘুম থেকে ওঠার পরে দেখলেন, একদিকে তাকালেন, 2 নম্বরে ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে সেই বুদ্ধি দেন। আমাদের এই পৃথিবীতে যারা যুবক আমরা আছি, আমরা জানি আপনি ফরজ গোসলের কয়টা ফরজ জিজ্ঞাসা করবেন, ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। অথচ বিয়ে করা যে ফরজ ও জানে না। গোসলের ফরজ কয়টা জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। বিশ্ব নবী নিজে জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে আর কালো বোরকা পরে থাকে, নাকি না? সম্মানিত মা বোন যারা এসেছেন একটু স্থির হয়ে শোনেন, আপনাদেরকে বলছি নবীজির ভাষায় আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেই মেয়ে লোক তার স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেয়, খুশি করে, যেভাবেই হোক, হয় কথাবার্তার আচার ব্যবহার, দরকার হয় কাঁতো কুতো দেবে। মুরব্বী মানুষের তো এসব দরকার নেই। 2 নম্বরে নবীজি জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, অবশ্যই নেককার স্ত্রী যারা তারা ওটা পছন্দ করবে। দুঃখের বিষয়, মনে বড় বড় দুঃখ নিয়ে বলছে, হাজারো মানুষের মোবাইল পাওয়ার কারণে 100 জনের 95 জন মহিলা এই দেশে চায় না স্বামী যেটা পছন্দ করে ওইটা। আমি নিজে স্বামী, আমি সহ যত স্বামী এখানে বসে আছে, মা বোন যারা এসেছেন,
বিভিন্ন জায়গায় আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে যত স্বামী আছে আমি তো কোরআন সামনে নিয়ে বলছি, প্রতিটি স্বামী এইটা চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এই কথা বলে না কেন? 100 জনের 95টা বউ এটা চায় না। আরে বউটা চায় না কেন? ওকে বারবার কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। আমি কি বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি, কম হয়ে গেছে। 100টার 95টা বাড়িতে এই অবস্থা, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে ঘরে, ও মনে করে আমি জান্নাতে যাব না। যাবে কি? আরে জান্নাত কিসের? আপনার স্বামী যেটা পছন্দ করেছিল ওটা তো না জায়েজ না, ওটা তো জায়েজ কাজ। 25-30 বছর পর্যন্ত আমার পেছনে আমার মা বাবা শ্রম দিল, আর তুমি 2 দিন এসেই খালি বলো আলাদা হন আলাদা হন। এরকম ছোট মনের বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। একজন তা মুরব্বী মানুষ। আপনার বউ চলে গেলে কে থাকলে কি? এ বয়সে বউ আছে তাই তো ভালো। না না, একটা মানুষ হাত তুললেন না, এই এলাকায় বউ ভয় করা মানুষ বেশি। আমার মনে হয় আপনারা রাতে খুব ঝামেলায় আছে। সম্মানিত মা বোনেরা, খুব ভয় পায় আপনাদেরকে এরা। ক্যামেরা আমার দিকে ঘোরানো, হাত তুলতে ভয় করবে আমার, কারণ ম্যাডাম এখন লাইভ দেখছে, আর এরা হাত তুলছে না ভয়তে। না, আমি হাসির খোরাকি দেয়নি। আজ হাজারো পরিবারে এই ছোট একটা বিষয়ের জন্য অশান্তি লেগে আছে। সন্তান তার মা বাপ থেকে আলাদা হয়ে মা বাবের কাছ থেকে বরদোয়া পর্যন্ত পাচ্ছে। আমি কয়েকদিন আগে এই যে নীলফামারীর কিশোরগঞ্জ থানা বৃদ্ধাশ্রমে একটা মাহফিল ছিল, গিয়েছিলাম। যে দেখি মা আর বাবা 2 দিকে লাইন করে বসে আছে। এদের ছেলেরা কেউ বড় বড় অফিসার, টাকার অভাব নেই, কিন্তু বাড়িতে যে একটা ঘর বানিয়ে মাকে রাখবে সেই পরিবেশ স্ত্রীর কারণে নেই। এই মা বাবার চেহারার দিকে তাকালে মনে হচ্ছে এরা ওই সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, কি পরিচয় আপনার, কি কয়টা ছেলে মেয়ে? যা নাম বলল কয়েকজন, ওই রকম মা 500টা মা চালানোর মতো সম্পদ তার ছেলে মেয়ের আছে। ছেলে ওই রকম, মেয়ে ওই রকম, পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আচ্ছা, আমার পুত্র বধূর জন্য আমার এই আজ অবস্থা। ছেলে আমারে চাচ্ছিল, কিন্তু পুত্র বধূ রাজি না, বলেছে ওই বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। আমি রাঙ্গামাটি লংগদু থানায় একটা বৃদ্ধাশ্রম পেয়েছিলাম। ওখানে যে দেখি কলেজের অধ্যাপক এই বয়সের কাঁদতেছে হাউমাউ করে। হঠাৎ ওর মা ওকে বলছে, বাবা আমি তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যে আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা কলেজের অধ্যাপক আমাকে বলছে, হুজুর আমার মা কি বলে উনি মারা গেলে নাকি ফ্যান পাল্টিয়ে দেব। মা বলছে, বাবা আমি কেন বলে জানি, সেই 2 মাস আমি এখানে আছি, কর্তৃপক্ষকে বলেছিলাম এরা আমার ফ্যানটা পাল্টিয়ে দেয় না, কারণ তুই টাকা পয়সা তো দিয়ে যাসনি ওইভাবে। এখানে টাকা পয়সা দিলে তারপরে খেদমত হয়। আমি যা দেখলাম এই 2 মাসে, আমার যা বাস্তবতায় অনুধাবন হচ্ছে, আমার মনে হচ্ছে কিছুদিন পরে আমি মরে গেলে তুই যখন আমার বয়সে আসবি, তোর ছেলে মেয়েরা তোকে এখানে রেখে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, তোকে তো বাতাস দেওয়া লাগে। ছোটবেলা থেকে আমি তোর পেছনে শ্রম দিয়েছি, আমি জানি। তারা আগে থেকে সতর্ক করে দিলাম, ফ্যানটা নতুন করে পাল্টিয়ে দিবি, নয়তো তোর ঘুম আসবে না। ওই অবস্থায় দেখলাম ওর হাতের ওপরে ওর মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর আমার প্রতি আপনি রাগ করবেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। 2 মাস আগে আমার সাথে গন্ডগোল করে বলেছে, বুড়ি বাড়ি থাকলে আমি বাড়ি থাকবো না। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে সেই ছোটবেলায়, রেখে গেলাম এই বৃদ্ধাশ্রমে। আজকে আমার মাটা মারা গেল, আমার নাম ধরে ডাকার মতো দুনিয়ায় আর কেউ নেই। ও রাজশাহীবাসী, রাঙ্গামাটির লংগদু থানার ওই কলেজের অধ্যাপক শুধু না, এখানে অনেক মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি।
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন সাবধান, তাকানো যাবে না, ধরাও যাবে না। বলে ধরা যাবে, তাকানো যাবে কি করে? আল্লাহ পাক বলেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করতে রাজি হলে হয় না, দেন মোহর দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আমাদের দেশে যদি এটা বাকিতে চলছে, এটা কিন্তু নিয়ম না। আগে মেয়ের হাতে তার ইজ্জতের এই দামটা আপনি তুলে দেবেন, এরপরে তার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ দেন মোহর দেব কি দিয়ে? আল্লাহ বলেন আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়ার পরে এবার বিয়ে শেষ। আদমকে আল্লাহ ডাক দিলেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ইলা আখিরি আয়াত। খুব ভালো করে শুনবেন। 31 নম্বর আয়াতে আছে, 35 নম্বর সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম বিয়ে হয়ে গেছে এবং বউ নিয়ে এবার বাড়ি চলে যাও। জান্নাত আমাদের আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। আমাদের কিসের বাড়ি? তার মানে আয়াত থেকে প্রমাণ পেলাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা অনেক মানুষ এমন আছি বিয়ে করে ঘর জামাই থাকি না। এলাকায় সব নেই? এই ঘর জামাই আছেন কার? হাত তোলেন তো। একজু এলাকা ঠিক আছে। না না, আমি হাসতে বলিনি ভাই। এতগুলো মানুষের ভেতরে একটা ঘর জামাই একটা পেলাম শুধু। আলহামদুলিল্লাহ, দেখ ভালো তো। এগুলো কুষ্টিয়ায় বেশি। বিয়ে করার পরে বউ নিয়ে ঘর জামাই থাকা লাগবে না বাড়ি নিয়ে যাওয়া লাগবে? বলেন। বউ নিয়ে বাড়ি যে কি করবেন? প্রথমে আল্লাহ দিয়েছেন ওয়াকুলা। জান্নাতে যাবার পরে কি করবা? নিজে যেই মানের খাবার খাবা নিজের বাড়িতে, যেই মানের পোশাক পরবা ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দিবা। আল্লাহ কিন্তু একবারে ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন, আংতা ওয়াকুলা দেয়নি। আল্লাহ যদি মাঝখানে আংতা দিত যে তুমি আগে মরণের খাওয়া খাও এরপরে বউকে যা পারো দেও, না, একবারে দিয়ে বসন দিয়ে নারীর অধিকার আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। যতটুকু স্বামী খাবে যেই মানের খাবার ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এর চাইতে অধিকার আপনাকে দুনিয়ায় কোন ধর্ম দিয়েছে? আপনার অধিকারই আপনি জানেন না। এজন্য নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদের কথা শুনে লাপাচ্ছেন। আরে ওরা আপনাকে ভোগ করতে চায়। কথা বলে না কেন? আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, তোমাদেরকে বাক্সবন্দি করে ফেলবে। এই জন্য জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি দেশে একবার চলে আসে, বিশ্বাস করেন বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কারণ ওদের যে অধিকার আল্লাহ দিয়েছে কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে সবগুলো দেওয়া হবে। ইসলাম কায়েম না হলে জীবনও আপনি অধিকার পাবেন না। আপনি কন্যা হিসাবে আজ কোনো অধিকারে নেই, বধূ হিসাবে কোনো অধিকারে নেই, মা বাবা হিসাবে তো নেই। ইসলাম না আসলে কোলার বাস্তবতা আপনি দেখতে পাবেন না। আজ আমরা অনেকেই বাইরে ভালো ভালো খাবারে অভ্যস্ত, হোটেলে মরণের খাওয়া খেয়ে আসে। বাড়িতে যে কি আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি মানের খাবার ওদিকে খেয়াল নেই। মানে ও দুনিয়ার মানুষ, ও মহিলাও না খেয়ে মারা যাক না, আপনি জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। এটা দুনিয়ার বিষয় না, এটা কোরআনের নির্দেশ। অকুলা বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে যেই মানের খাবার খাবা ওই মানের খাবার ওকেও খাওয়ানো লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রাগাদান হাইসু শি'তুমা, বউকে শুধু ঘরের ভেতরে চার দেওয়ালে আটক করে রাখলে হবে না, মাঝে মাঝে তাকে যেখানে ইচ্ছা নিয়ে যাও, যা ইচ্ছা খাও। ওই যে জান্নাতের ভেতরে আল্লাহ এটা এমনি দেয়নি। দুনিয়ার ময়দানে যে মানুষগুলো আসবে এরা যেন তাদের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যায়, এটা স্ত্রীর অধিকার। এখানে কত মানুষ আছে সারা জীবন কাটিয়ে দিল, কোনোদিন স্ত্রীকে নিয়ে একটু যে মেলায় যাবে না। এখন তো আর মেলা নেই। মেলা আছে? মেলা নাম আছে শুধু মেলা।
শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, খালি শিশুর খালারা আর মামারা, ওই রকম মেলায় যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু এখানে বেঁধে দিয়েছেন নিয়মটা, ওয়ালা তাকরাবা হাদিহি সাজারা, এই গাছের কাছে যাবা না। কোন গাছ? আমরা মনে করি গন্ধম গাছ। আরে ভাই, শুধু গন্ধম গাছে যদি উদ্দেশ্য হবে তে কোরআনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল কেন? এই দুনিয়ায় গন্ধম গাছ আছে নে? আয়াতের তাফসীর করা লাগবে স্থান কাল পাত্র ভেদে, বাস্তবতার সাথে মিলিয়ে। এখন যেহেতু দুনিয়াতে গন্ধম গাছ নেই, কিন্তু আল্লাহর নিষিদ্ধ গাছ আছে। কথা বলেন না কেন? আল্লাহর নিষিদ্ধ গাছ কি? খেজুর গাছ, তাল গাছ, কি আতা গাছ, গাঁজা গাছ। না না, কে বলছে গাঁজা নিষিদ্ধ? গাঁজা খেলে অনেক রোগ সারে। বাংলাদেশে একটা মাত্র জেলা আছে যেখানে আমার জন্ম, সারা পৃথিবীতে একটা জায়গা আমি পাচ্ছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, লালনের মাজারে। না না, গাঁজা গাছের কথা না ভাই, এখানে তাকরাবা হাদিহি সাজারা, এই গাছের কাছে যাবা না, এটা নিষিদ্ধ গাছ বলে আল্লাহ বর্ডার দিয়েছেন। দুনিয়ায় বহু বর্ডার আছে আল্লাহর, এই বর্ডার গুলো যেন আপনি ক্রস না করেন। তাহলে বউ নিয়ে এমন কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না, এমন কোন বিয়ে অনুষ্ঠানে, মার্কেটে, বাজারে, মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই? সুতরাং এরকম বিয়ে অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনার বোন রাগ করুক, আপনার মা বাবা রাগ করুক, অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে রাগ করানো যাবে? আল্লাহ এই জন্য নিষেধ করলেন, বউ নিয়ে ঘোরাঘুরি করো, বিভিন্ন জায়গায় যাও, কিন্তু এমন জায়গায় যাবা না যেখানে গেলে পর্দা থাকে না। এমন বিয়ে অনুষ্ঠানে যায়, যাওয়ার সময় পর্দা করে যায়, ওখানে গিয়ে রং মাখামাখি করে, এই কথা বলছে না কেন? কবিরা গুনাহ হবে। এরকম কোন বিয়েতে যদি যান যেখানে গেলে যে দেখবেন যে না পর্দা থাকছে, আপনি চলে আসবেন। এখন যদি মনে করেন আমার আপন ভাই, ও মন খারাপ করে করুক, ওর চাইতে আল্লাহর মন বড় না? এই কথা বলে না কেন? এই জন্য বউ নিয়ে ঘরের পরিবেশে থাকা বলতে, ঘরে যেমন জালনা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, এরকম একটা পোশাক পরে নিয়ে যাবেন বাইরে, এটা তার অধিকার ছিল। আমাদের আদি পিতা আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বউ নিয়ে শুধু ঘরের ভেতরে থাকবা, ওরে বেড়াতে নিয়ে যাও। আর রাগাদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাও, কিন্তু সাবধান, আল্লাহর নির্ধারিত বর্ডার ক্রস করা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ক্রস করো আল্লাহর বর্ডার গুলো, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। আর জালেমের জায়গা জাহান্নাম। জালেমের জায়গা কোনটা? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। নেককার মহিলা যারা আছেন, খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামী যেটা পছন্দ করছে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন চলে গেলে ওই কথা মানা লাগবে। আমি একটা উদাহরণ দিলাম না, যে আমরা প্রত্যেকটা স্বামী চাই এই দেশে বিয়ে করার পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? যে স্ত্রী চাই না, ও জান্নাত দিতে পারবে না। ওকে যারা কান পড়া দেয়, ওর বড় বোন আর ওর মা, ওই দুইটারে ধরে পিটানো দরকার। শাশুড়ি পেটানো তো জায়েজ নেই, এই জন্য কিছু বলতে পারছি না। হ্যাঁ, বহু শাশুড়ির কারণে আজ ঘর ভেঙে যাচ্ছে। এই কথা বলছে না কেন? ওদের মন এত ছোট। মাঝে মাঝে মানুষের কাছে গল্প করে, আমার যে মেয়ে বিয়ে দিয়েছি, আমার এই জামাইটা একেবারে আল্লাহর ভালো মানুষ, সব সময় আমার মেয়ের কথায় ওঠে আর বসে। আর এই যে আমার এই ছেলেটা একটা জানোয়ার হারামজাদা, খালি ওর বোর কথা শুনে। ওর বোর কথা শুনলে ও আল্লাহর ওলি, আর এইটা ওর বোর কথা শুনলে হারামজাদা। ইয়ার কি মারা জায়গা পান? এরকম মা দেশে নেই? এরকম বুড়ি মা যাদের আছে, এই মা না, এগুলো ডাইনি। অনেকে মনে করছে মা বাবার বিরুদ্ধে। আরে ভাই, মা বাবা তাই কি আজ আল্লাহর উপরে চলে গেছে নাকি? আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন। সম্মানিত মা বোনেরা, এই জন্য শ্বশুর আর শাশুড়ি যারা আছেন, আপনার অত্যাচারের কারণে যদি কোনো পুত্রবধূ দুনিয়ায় কষ্ট পায়, আপনি হাসি সাহেব হন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সবগুলো মাঠে মারা যাবে, কবুল হবে না। আমরা যেহেতু প্রথম শব্দই মিনান নিসা পেয়েছি, মেয়ে লোক, এটার প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা এখান থেকে যেন দুনিয়ার দিকে ঝুঁকে আমাদের আখিরাতটা নষ্ট করে না ফেলি। আজ আমাদের মোবাইলে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলোর দ্বারা মেয়ে লোকের যে সমস্ত অবান্তর জিনিসপত্র চলছে, এইগুলোর দ্বারা হাজারো নামাজি, এমনকি আল্লাহওয়ালা মানুষও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি।
কথা বলেন না কেন? আমি একটা ফতোয়া বলছি শোনেন, যেটা আপনার সামনে দেখলে নিজে নিজে দেখলে আনন্দ লাগে আর অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, ওই রকম জিনিস মোবাইলে রাখা হারাম। এরকম কিছু মোবাইলে যদি থাকে এই মুহূর্তে ডিলিট করবেন। যেটা নিজে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এরকম কিছু যদি থাকে, সে নাটক হোক, সিনেমা হোক, অলঙ্ক নাচ হোক, এখনই ডিলিট করা লাগবে। ওরকম কোনো ছবি হোক এক্ষণে ডিলিট করেন। তারপরে আমি একজনের মোবাইল চাইবো, দেন ডিলিট করেন, তাড়াতাড়ি করেন। এলাকায় মনে হয় এগুলো এখনো আসেনি। এটা একটা পরীক্ষার জায়গা। পৃথিবীতে কেউ হয়তো দেখে না, কিন্তু একজন এমন আছে, তিনি আমার সব খবর চোখের পলক পর্যন্ত তিনি টের পান। কথা বলেন ঠিক কিনা? যাদের পরকীয়া প্রেম চলছে ওদের ওই নাম্বারগুলো এখনো ডিলিট করে দেন। যদি মুখস্থ করে রাখেন নাম্বার, 10 দিন আপনি কল দেবেন না, দেখবেন নাম্বার ভুলে গেছেন, নাকি মনের খাতায় লিখে রেখেছেন। যাদের বান্ধবী আছে, বান্ধবীর নাম্বারে কল, ওই মহিলার সাথে কথা বলা যায় যাচ্ছে, যেই মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম, ওই মহিলার সাথে ওই আনন্দ সারে একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলা যায় নেই, যার সাথে বিয়ে যায় যাচ্ছে। 14 জন মহিলার নাম পেয়েছি, এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন, কথা বলতে পারেন। তার ভেতরে মা, কি বললাম বলেন বলেন, দুধ মা, ফুফু, খালা, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্রবধূ, এরকম 14 জন মানুষের নাম সূরা নেসার ভেতরে এসেছে। আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান, সামনাসামনি বলতে চান, কথা বলতে পারবেন। কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। 14 জনের বাইরে যদি কারোর সাথে কেউ কথা বলতে চায়, কোনো মহিলা, আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। হে পৃথিবীর মেয়েরা, এটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন। ও বাংলার মুসলমানেরা, নবীর স্ত্রীরা তো আমাদের কাছে মায়ের সমতুল্য। কথা বলে না কেন? মায়ের সাথে কোনো খারাপ ধারণা কেউ করে, তারপর আল্লাহ মায়ের কথা নিলেন। হে মেয়েরা, নবীর স্ত্রী যারা, তোমরা যদি কারোর সাথে কথা বলো, মোবাইল তো সময় ছিল না, ওই জায়গায় হেজাবের নাম আছে, পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে চায়, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, সামনাসামনি বলেন, পর্দার আড়ালে বলেন, মিথ্যা কথা বলা জায়েজ নেই। সত্য কথাই বলবেন, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, রাগ ঝাল দিয়ে কথা বলবেন। ওর মনের ভেতরে যদি কোনো দুর্বিসন্ধি গুড় থাকে, ওটা শয়তান যদি তৈরিও করে, আপনার কথা শুনে বলবে, আল্লাহ, এ মেয়ে লোক না আজরাইল। আর যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে, ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে, মুনাফিকে তৈরি করবে, শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই গোনাটা অনেকের হয়ে যাচ্ছে, আমাদেরকে যেন আল্লাহ বাঁচান। বলেন আমিন। মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে, কোন কণ্ঠস্বর দিয়ে, আল্লাহ তাও কোরআনে দিয়ে দিয়েছেন। মেয়ে লোকের ব্যাপারে সতর্ক করছি বারবার এই কারণে, কারণ 100 জনের আমার যতটুকু ধারণা দেখতে পাচ্ছি, পারিবারিক জীবনে দেখেছি, জেলখানায় 100 জনের 60 জন শুধু এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে জেল খাটতেছে। এই জন্য আমরা সতর্ক থাকি এ বিষয়ে। ওরা যেহেতু বাঁকা হাড়ের তৈরি, একেবারে সোজা করতে গেলে ছাতা ভেঙে যাবে। এই জন্য যেভাবে চলতে চায় ওইভাবেই ওদের কাছ থেকে কাজ হাসিল করা লাগবে। আর ওদের ব্যাপারে খুব সতর্ক। আপনি ওদের আনন্দের জন্য, মনোরঞ্জনের জন্য, ওদের সুখে রাখার জন্য যদি বাম হাতের ইনকাম করেন, আপনার এই পাপের টাকা ওরা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না। কথা বলেন না কেন? সুতরাং সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন,
এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে জালেম। এই জুলমের কারণে যে গোনা, এই গোনার জন্য আপনার স্ত্রীকে বলেন তোমার কারণে তোমাকে সুখে রাখার জন্য, আনন্দে থাকার জন্য আমি সিন্ডিকেট করি, এর জন্য যে পাপ হয় গোনা হয়, তুমি তো ভোগ করতে রাজি আছো। বলবে না, তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না। সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে কোরআনে করেছেন, সূরা তাগাবুনের ভেতরে এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন, সূরা মুনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন, সাবধান, আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না। আল্লাহর জিকির মানে আল্লাহর আইন। আমি সহ যারা আছে এরকম পাগলামি করছি, ওদের জন্য বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি। আমার এই অবৈধ সম্পদ, অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে, কিন্তু ওই মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলামি যেন আমরা না করি, বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ সন্তানের নাম দিয়েছেন, এরাও তোমাদের কাছে আকর্ষণীয়। 7টা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। হে পৃথিবীর মানুষেরা, যত সুন্দরী হোক, যত সুন্দরী হোক, যত আনন্দের সন্তান হোক, যত মহামহব্বতের সন্তান হোক, এগুলো সব কিন্তু দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুনিয়া শেষ, তোমার সাথে ওর সম্পর্ক কাট হয়ে যাবে। যেন ওদের পেছনে পড়ি আমি আল্লাহর আখিরাত ভুলে যেও না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, নবী আপনি ওদেরকে বলেন, এই যে জিনিসের নাম বলছি, স্ত্রী, সন্তান, সোনা, রূপা, গবাদি পশু, প্রশিক্ষিত অর্শ, দুনিয়ার ময়দানে তোমাদের জন্য এই যে শস্য ক্ষেত, যত কিছু তোমাদের ভালো লাগে, এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লাহর কাছে আছে, এগুলোর সংবাদ কি আমি তোমাদের দেব। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে, তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে, যে বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন, যদি আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ আমাদের কপালে লিখে দেন, বলেন আমিন। খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকতে পারবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে পবিত্র স্ত্রী আপনার সঙ্গী আল্লাহ বানিয়ে দেবেন, যদি দুনিয়ার এই স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারেন। শুধু মুতাহহারা না, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ জীবনের মতো, চিরদিনের মতো আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপরে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি আমি দিয়ে রেখেছি। সুতরাং আমাদের পালানোর কোনো পথ নেই, এই পরীক্ষায় পাশ করার মাধ্যমে আল্লাহর কাছে মনোনীত যে বাগান জান্নাত পাওয়া যাবে। শিক্ষা তাদের সর্বোচ্চ আছে, কিন্তু এই শিক্ষার উপরে তাদের বাস্তবে আমল নেই, কাজ নেই। এই জন্য মানুষের অন্তর থেকে আমার আল্লাহ তাদের ভালোবাসা, মহব্বত, এগুলো সব দূর করে দিয়েছে। এই 15.5 বছরে এইটাই বেশি ছিল। জ্ঞানী মানুষ ছিল না দায়িত্বে, তা না, বহু জ্ঞানী মানুষ ছিল, কিন্তু তারা জ্ঞান পাপী। জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল না করে, কাজ না করে, ওর জ্ঞান কোনোদিন ওকে এই শিক্ষা দিতে পারে না যে একটা অবৈধ জিনিস আপনি বৈধ বলে চালিয়ে দেবেন। এই 15.5 বছরে দেশে যে নির্বাচন হয়নি, এটা শয়তানও জানে। কথা বলেন না কেন? অথচ যিনি পালিয়ে গেছেন উনি এখন বাইরের বিভিন্ন মডেলদেরকে, আজকে আমেরিকায় ভোট হচ্ছে, আমি গোপন কথাটা আজকে না কালকে বলবো ইনশাল্লাহ। সারা বিশ্বের বিভিন্ন মডেলকে এখন আহ্বান জানাচ্ছে, আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন একটা হাজি সাহেব মানুষ? এই 15.5 বছরে নির্বাচন হয়েছে, আপনি যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন ও ঘোড়ার মতো হাসবে। কি বলে?
হুয়া যে তাবাকুম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। বলেন তো নির্বাচিত করার জন্য যে পদ্ধতি দুনিয়ায় আছে তার নাম আমরা বলি নির্বাচন। নির্বাচন ছাড়া নির্বাচিত হওয়া যায়? বলেন। আপনি একেবারে বিবেক দিয়ে বলবেন 15.5 বছরে কি আসলে নির্বাচন হয়েছে? তাহলে আপনি কি করে বলছেন যে আমি নির্বাচিত ছিলাম? নির্বাচনের আগে 154 জন হয়ে যায়, এরপরে দিনের ভোট রাতে হয়। দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমি নিজে, আমার সাথে এক ওসি ছিল কারাগারে 3 বছর, আমারে বলছিল হুজুর এই যে নির্বাচনটা গেল, আমি দায়িত্বে ছিলাম ওই সময় ফেনীর, আমি আমার লোকজন যা আছে এসআই এবং আমার এই কনস্টেবলদেরকে নিয়ে রাত 12টার পরে আরম্ভ করলাম আল্লাহর নামে ভোট কাটা। একেবারে এইভাবেই বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত। বাক্স পূর্ণ করে দিয়ে আমি পাঠিয়ে দিলাম, দিয়ে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা কি হয়েছে? বললাম তাওবা হওয়া দূরের কথা, এত তো ভণ্ডামি হয়েছে। কারণ তাওবা কি আপনি আল্লাহর কাছে করছেন, আল্লাহর কাছে দোষ করেছেন হামজার কাছে? কথা বলছে না কেন? এই বাগমারায় 303 লাখ মানুষ আছে ভোটার, এই মানুষগুলোকে আপনি ভোট দিতে দিলেন না। দিনই হবে সেটা আপনি আগেই রাতে করে ফেললেন। যার জন্য করলেন ওই লোকটা কিন্তু আপনার এই পাপের বোঝা কিয়ামতে বহন করবে না, আপনাকে বহন করা লাগবে। আমরা তো এই দেশে তাওবাটা বুঝি না, আমরা দোষ করি একজনের কাছে, স্বীকার করি আরেকজনের কাছে। আপনি যে নামাজ পড়ে এখন ওযু করে গোসল করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি তো দোষ করলেন আমার মতো হামজার কাছে। আগে আমার কাছে স্বীকার করেন যে আমি এই কাজ করেছি। আমি শুধু একা না, এই 15.5 বছর এরকম বহু মানুষ হামজার মতো মারা গেছে, আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? সুতরাং যার জন্য যা করলেন সে যাই করে করুক, আপনি কি করলেন বলেন? আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ আপনার। কারণ যারা জালেম এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। এই বাংলাদেশের 1628টা চেয়ার আছে, যারা মেন দায়িত্বে আছে। আমরা জানি পৃথিবী সাক্ষী দেবে এই 1628টা চেয়ারে যারা ছিল এরা সবগুলো জালেম। হয় জালেম না জালেমদের দোষর। জালেমদের দোষর এবং জালেম যারা, এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতে কে? সুতরাং যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে এই দেশে 1628টি চেয়ারে যারাই ছিল এরা সব আল্লাহর মামলার আসামি। এরা কম বেশি জ্ঞানী ছিল না তা না, দুনিয়াবি বলেন এবং দ্বীনি বলেন, প্রত্যেকটি বিষয়ে তাদের কম বেশি তাদের জ্ঞান অবশ্যই ছিল, কিন্তু এই জ্ঞান অনুযায়ী তাদের কাজ হয়নি। কোনো জ্ঞান বলে না যে আপনি অন্যায় করেন, বলে, কিন্তু আপনি জ্ঞানটা কাজে লাগাতে পারলেন না। সুতরাং যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ঘৃণা তৈরি হয়। আল্লাহ সেইটাই তৈরি করে দিয়েছে জালেমদের প্রতি। কারো সহানুভূতি দেখতে পাচ্ছি না আমি। এত মানুষ যে পালিয়ে গেল, অনেককে পিটিয়ে হত্যা করার পরে টাঙিয়ে রেখেছিল আমাদের ঝিনাইদহ কুষ্টিয়ায়। মানুষ দেখে তো একটু আফসোস করবে, না এটা ঠিক হয়নি, না সবাই বলছে আলহামদুলিল্লাহ। তারপরে কি করেছেন আপনি বলেন তো? আপনি জ্ঞান অনুযায়ী কাজ করেননি। সামনে যারা আসবে এরা যদি তাদের জ্ঞান অনুযায়ী কাজ না করে, তাদের প্রতি আল্লাহ সৃষ্টি জগতের ভেতর একটা ঘৃণা তৈরি করে দেবে। এক কথা বলছেন? গতকালকে থেকে হাসাও মাহমুদ সারা পৃথিবীকে খালি হাসিয়ে বেড়াইত। আন্দাজে এক কথা বলতো মানুষ হাসতো, ওর কথার কোনো আগামাতা নেই। তো ডক্টরেট করেছে কে, ওরে ডিগ্রি দিল আল্লাহ ভালো, শয়তান দিয়েছে মনে হয়। এই লোকটা এখন বিএনপির বিভিন্ন গণগান করছে, যা আমরা সব এক হয়ে যাব, গণতন্ত্র পূর্ণ উদ্ধার করবো। আরেক শয়তান, এই 15.5 বছর তুই কোথায় ছিলি? এ দেশটা ধ্বংস করার জন্য যে 5 জন মানুষের ভূমিকা, তার ভেতরে হাসা মাহমুদ একজন। আমার মনে হয় সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হতো বাইরে, কিন্তু যিনি পালিয়ে গেছে তার কান পড়া দিত যারা, তার ভেতরে হাসাও মাহমুদ একজন। মাঝে মাঝে যে এই কথা বলতো, তো মারা যাক, আপনার কি, আপনি মানুষ। আর এখন জনাব তারেক জিয়ার নামে রহমতুল্লাহ লাগিয়ে দিচ্ছে।
এই শয়তানকে যেন মাফ না করা হয়। বলেন, এই দরবেশরে যেমন ধরা হয়েছে এরও ধরা হোক। কোথা থেকে, কোন গর্ত থেকে কি করছে আমরা জানি না। আমরা ধানের খেতে লুকিয়ে থাকলে সেখান থেকে আপনারা ধরে নিয়ে আসতে পারেন, আর এরে ধরতে পারছেন মানে? একটা জালেমও যেন ছাড় না পায়। আমরা চাই বাংলাদেশে যারা জালেম ছিল, বড় এবং মাঝারি, ছোটগুলো বাদ, কারণ ওরা না বুঝে করতে পারে। বড় এবং মাঝারি জালেম যারা, এদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কিয়ামতের আগে যেন এই দেশে কোনো জালেম অন্তত চেয়ারে বসতে না পারে। সামনে যারা আসবে পাল্টা করা যাবে না। এক কথা বলেন না কেন? তাওবা করতে হলে এইভাবেই তাওবা করা লাগে। শিক্ষিত মানুষ যারা আছে, বহু মানুষ এই হাদিস শুনেছেন। এখানে কথা বলেন কি? এখান থেকে জানতো ভাই, জানান তাড়াতাড়ি বলেন। এখানে কেউ আসবেন না, এখানে যেন কেউ না আসে। আপনারা নিজেরা না শুনলে অন্তত যারা শুনতে এসেছে ওদেরকে তো শুনতে দেবেন, নয়তো বেকার ওদের টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর ছেড়ে এখানে আসবে কেন? এবার ডিস্টার্ব করে দেখেন, দেখেন আপনার কি করি। কথা বলবেন, এই ছেলে এদিকে দেখি থাকেন, দেখছেন না চেহারা কেমন সুন্দর লাগছে, কি গায়ে দিয়েছি। এরপরও যদি আপনি এদিকে ওদিকে তাকা, জামাই জামাই লাগছে না, আর জামাই হওয়া সম্ভব না। আজকের সভাপতি ওনার জন্য দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন একটা সন্তান দিয়ে ধন্য করে। ওনার পরিবার আজকে দোয়া চাচ্ছিল আমাদের কাছে যে আমাকে আল্লাহ যেন একটা সন্তান দেয়। এখানে হাজারো নেককার মানুষ এসেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন 84 বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন একটা নেককার সন্তান দিয়ে তার স্ত্রীর কলটা পূর্ণ করেন। বলেন আমিন। আমরা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ওসি সাহেবের যে তাওবা, এই তাওবাটা আসলে ভণ্ডামি প্রতারণা ছাড়া কিছু হয়নি। উনি তাওবা করছে আল্লাহর কাছে। অপরাধ করলেন আপনি আমাদের কাছে, আর আল্লাহর কাছে তাওবা করবেন মানে? এই 15.5 বছরে যারা জালেম ছিলেন, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, আয়না ঘর বানিয়েছিলেন, গুম খুন, ইলিয়াস আলীকে আজও পাওয়া গেল না। আপনি কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা জানেন? ইলিয়াস আলীর সন্তান এই যে মেয়েটাকে কলের ভেতরে নিয়ে বলছিল, ঠিক আছে আমি দেখতেছি তোমার বাবা কোথায় আছে, অথচ তাকে তখন মেরে ফেলেছি। আপনি এত বড় একটা নাটক করতে পারলেন? এই পৃথিবীতে যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ নিজে বলেন আমি লানত দান করি। সুতরাং উনি যে মিথ্যা কথা বলে বা বলেছে, এখনো বলে বেড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, এটা পুরা মিথ্যা কথা না? বলেন, এটা যদি নির্বাচিত হওয়ার দাবি করে তাহলে ওসি সাহেব কি মিথ্যা কথা বলছে? এরকম বহু ওসি এই কাজ করেছে বাংলাদেশে, কারণ পুরা প্রশাসনকে ব্যবহার করেই তারা টিকেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পেরেছে। এই জন্য যেই কয়জন এই জালেমকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনে কাজ করেছিল, সবগুলোকে পাছায় লাত্তি দিয়ে খেদিয়ে দিয়েছে। তার ভেতরে ডিআইজি হাবিব একজন, এই মনিরুল একজন, এখন যেটা ধরা পড়েছে আব্দুল্লাহ আল মামু, আর একটা পালিয়ে গেছে এই বে নজির, ওর কোনো নজির নেই। ওরে মনে হয় পিটিয়ে মারা দরকার। এই শয়তান জালেম একা কিচ্ছু করতে পারতো না। হ্যাঁ, দাদা বাবুদের ইশারা আছে ঠিক আছে, কিন্তু এই মানুষগুলোর সাহায্যের কারণে সে এগিয়েছে। যে জালেমগুলো এভাবে পেছন দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দিয়েছে, তাদের একটাকেও যেন অন্তত এদেশে শান্তিতে থাকতে দেওয়া না হয়। এরা যেমন আমাদেরকে বিনা কারণে 3 বছর, 7 বছর, 8 বছর কাউকে মাটির নিচে, কাউকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে। আমরাও চাই এদেরকে অন্তত কিছু না হলেও অর্ধেক শাস্তি দেওয়া হোক। কারণ যে অপরাধ আপনি করবেন, ওই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় না হয় আপনার মাফ হবে না। অনেকে মনে করে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমি সহ যারা এসেছি, আল্লাহ পরীক্ষায় সর্বোত্তম নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে যেগুলো দিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও।
জানি না কোন মোনাজাত, কোন ইবাদত, কোন বন্দেগী তোমার কাছে মনোনীত। যতটুকুই করি আল্লাহ যেটা ভালো লাগে তার ওসিলায় জীবনের অপরাধগুলো মাফ করে দাও। বিশাল বিশাল জিনিস আমাদের সামনে পরীক্ষার, বিশেষ করে স্ত্রী, সন্তানাদি, দুনিয়ার মোহ, ক্ষমতা, টাকা পয়সা পাওয়ার। আল্লাহ এই পরীক্ষায় আমাদেরকে দুনিয়ার জীবনে উত্তীর্ণ হওয়ার মতো ঈমান দান করো। 3টা বছর জালেমের জেলখানায় বন্দী ছিলাম, শরীরটা মারাত্মক অসুস্থ, এখনো পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না। হাজারো বান্দা বান্দি বসে আছে, আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকিয়ে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। কোরআনে কারিমের এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, একটা মাদ্রাসার ওসিলায় রব্বুল আলামিন এই মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার বান্দাদের দিল মন ওই দিকে ঝুঁকিয়ে দাও। আমরা নিজেরা যারা অসুস্থ আছি, অনেক মেয়ে লোক দোয়া চেয়েছে, যারা অসুস্থ আছি, যত অতিথি এখানে এসেছে কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো কবুল করে নাও। দুনিয়া যাই হয়ে যাক, আমাদের আখিরাত যেন আল্লাহ নষ্ট হয়ে না যায়। আমি সহ যারা এই ময়দানে আজকে এসেছি, আমাদের বিশাল আখিরাতের জীবন তুমি সুন্দর তৈরি করে দাও। আজকের আয়াতে ছিল খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটা তুমি আমাদের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বুল আলামিন, বড় আশা, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। কার কখন মরণ আসে জানি না, যখনই মরণ এসে যাবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।